আগামী ৩০শে ডিসেম্বর ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। আসরে বরিশালের জার্সিতে মাঠে নামার কথা তামিম ইকবালের। মে মাসে ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন তিনি। বিপিএল এর মাঠ মাতানোর আগে নিজেকে ঝালিয়ে নিতে ১১ই ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের টি-20 ফরম্যাটে ফিরছেন তামিম। এনসিএল টি-20টা খেলবে, এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম আপনি ধরে নিতে পারেন। তামিম খেলে স্বাভাবিকভাবে চিটাং ডিভিশনের হয়েই খেলবে। সো টি-20টা সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি-20র আগে। সো সেটা আমরা আলোচনা করবো, বাট এনসিএল টি-20টা সে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এটা আমাদের একদম বেসিক একটা ক্রাইটেরিয়া, যেটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে, তারপরে তার একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা রিচ করতে হবে। কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে, সেটা রিচ না করেও 2 জন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে যারা ন্যাশনাল লিগ এখনও খেলছে। সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে ফিটনেস টেস্টে পার্টিসিপেট করে। সাকিবের বিষয়ে আমার কাছে আসলে কোনো তথ্য নেই, আমি কিছুই জানি না। সো সেই ব্যাপারে আমি আসলে কোনো কমেন্টস করতে পারবো না। দেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে রয়েছে প্রশ্ন। জাতীয় লিগে 4 দিনের ম্যাচে পারফর্ম করলেও আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে ব্যর্থ হওয়ার নজির অনেক। বিষয়টি মনে করিয়ে দিয়ে হান্নান জানালেন, এনসিএল এ প্রতিটি ম্যাচই পর্যবেক্ষণ করেছেন বিসিবির নির্বাচকরা। অনেকে ভালো করলেও তাদেরকে শিগগিরই আন্তর্জাতিক ম্যাচের পরীক্ষায় ফেলতে চান না, তবে ভবিষ্যতের জন্য বিবেচনায় রাখা হবে। ইয়াং প্লেয়ারদের মধ্যে অমিত একটা 200 করলো, দীপু লাস্ট ম্যাচে 100 করলো। এছাড়া আমাদের সিনিয়র প্লেয়ারদের মধ্যে বিজয় খুব ফর্মে রয়েছে, কনসিস্টেন্ট রান করছে। ইমরুল কিছু ভালো ইনিংস খেলেছে, মিথুন 100 করলো। এরকম 1-to-1 বলতে গেলে আসলে অনেকগুলো নাম আসে। রাজশাহীর আমরা দেখেছি সাব্বির রান করেছে, আইস রান করেছে, মার্শাল রান করেছে। সো অনেকগুলো পারফর্মার রয়েছে, বাট সোফার এনসিএল যেভাবে 4টা রাউন্ড শেষ হলো, আমরা মোটামুটি ভালো মতো অবজার্ভ করার চেষ্টা করছি ভেন্যুতে যেয়ে, এবং প্লেয়ারদের সঙ্গে বিভিন্ন সময় কমিউনিকেশন করার চেষ্টা করছি। সোফার ভালোই রান করছে। এই ধরনের প্লেয়ার যারা রেগুলার পারফর্ম করছে, তাদেরকে আপনি কঠিন একটা মঞ্চে নিয়ে ফেলে বিপদে ফেলার আগে তাকে আরও কীভাবে আমরা ইন্টারন্যাশনাল মানে প্লেয়ার বানিয়ে নিতে পারি, সেটা নজর দিতে হবে। আপনার এখানে বলার বা লুকোচুরি কিছু নেই। আমাদের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল খেলার মধ্যে বেশ একটা ভালো পার্থক্য রয়েছে, যে একটা প্লেয়ারকে সুযোগ দিলে তাকে যেন এনাফ সুযোগটা দেওয়া হয়, আর সেই সুযোগটা দেওয়ার আগে তাকে এনাফ ম্যাচুরিটি বা তাকে সেই লেভেলের মতো রেডি করে নিয়ে যাওয়াটা তার জন্য যতটা ভালো আমাদের জন্য। তবে কখন কোথায় কিভাবে সুযোগটা দিতে হবে সেই জিনিসটা আমরা মাথায় রেখেছি। আপনি এখন এই বছরই আমাদের আর মাত্র 2টা টেস্ট বাকি। সো এখনই এই 2টা টেস্টের জন্য আমরা আসলে নতুনভাবে চিন্তাটা করিনি। 1 জন বা 2 জন প্লেয়ারের উপর ডিপেন্ড করেই তারা এগিয়ে যাচ্ছে। বাকি যারা বরিশালের লোকাল প্লেয়ার রয়েছে, তাদের কাছ থেকে আরেকটু বেটার পারফরমেন্স আমরা আসলে আশা করি। এবারের এনসিএল এ 4 রাউন্ড শেষে 2 জয় আর 2 ড্রয়ে সিলেট আছে 1 নম্বরে। পুরো আসর শেষ হলে চূড়ান্ত একটি রিপোর্ট দেওয়া হবে বলেও জানান হান্নান সরকার।